সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা পড়েছে। তো মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, তবে কিন্তু ভালোই পড়েছিল। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো যাই হোক, ওই ঘর উঠোন ঝাড় দিয়ে ওই এঁঠো বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি। তো দেখো, ওই কুকুরগুলোও কিন্তু এসে গেছে। তো প্রতিদিন সকালবেলা খেতে দেই। তো কালকে রাত্রেই না ওই এঁঠো বাসনে যেগুলো ভাত ঠাত ছিল সব খেতে দিয়েছিলাম। তো ওই জন্য আজকে আর সকালবেলা কিছুই নেই, ওই জন্য আর দেওয়া হলো না। তো যাই হোক, বাসন টাসন ধোয়া হয়ে গেলে ওই গাছের লাউ গাছটাই দেখতে এসেছিলাম। তো দেখো, বাড়ির লাউ গাছের আর অবস্থাই নেই, ওই যে গাছটা শুকে গেছে আর লাউগুলো তো খালি পোকা পোকা বের হচ্ছে। তো ওই আর কি। আর এদিকে দেখো, কোমরের খুব যন্ত্রণা বলে এই দিদিটাকে একটু চাল ছাড়তে দিলাম। তো বসেই ছিল। আর এই রেশনের চালগুলো না ওই এমনি ভালোই, কিন্তু মাঝখানে না অনেকটাই ধান থাকে, না ঝেড়ে তো খাওয়াই যায় না। তো ওই যে দিদিটা দেখো, ওই যে বসে বসে চালগুলো ঝেড়ে দিচ্ছে, আর এইদিকে আমি ওই ঘরের কাজগুলো করে নিলাম। তো ঘর তো আমার টিপটাপ করে গোছানো হয়ে গেছে। এখন এই যে ঝাঁটাটা দিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বিছানা ঘর এগুলো এলোমেলো থাকলে কিন্তু মাথাটা একদমই নষ্ট হয়ে যায়। তো আমার ক্ষেত্রে না, এটা কিন্তু সবারই ক্ষেত্রে, মেয়ে মানুষরা সবসময় গুছ গাছাতেই রাখতেই বেশি ভালোবাসে। তো ওই দেখো, এদিকে কিন্তু সব পরিপাটি করে গুছানো হয়ে গেছে। তারপরেই দেখো, চায়ের বাসনগুলো নিয়ে কলে পরে যাচ্ছি। চায়ের বাসন না, আজকে তো চা খাইনি, আজকে ওই যে মেয়ের ম্যাগি খেয়েছিল, তো ম্যাগির বাসন আর হচ্ছে তোমার ওই টিফিন বক্সটা। তো আজকে স্কুল বন্ধ বলে কালকে ওই যে টিফিন নিয়ে গেছিলো, টিফিনটা না আর ধোয়াই হয়নি। তো ওই যে দেখো, ওই বাটিটাও ধুয়ে নিলাম, আর হচ্ছে তোমার ওই টিফিনটা ভালো করে এখন ধুয়ে নেব। আর এই টিফিনটা না কেমন যেন হয়ে গেছে, ওই ভিতরে না জল ঢুকে। তো এতবার করে বলি যে এই টিফিনটা নেওয়ার দরকার নেই, কিন্তু ওই যে পিঙ্ক কালার, গোলাপি কালার আমার মেয়ের খুবই পছন্দের একটা কালার। তো এই কালারের জন্য ওর এই টিফিনটাই নেবে। আর এইদিকে বেলা 11টা নাগাদ বেজে গেল, কিন্তু রোদ ওঠার কোনো নামই নেই। পৌষ মাস পড়তে না পড়তেই ওই মেঘলা দিন শুরু হয়ে গেল। তো একই মেঘলা দিন, তারপরে আবার ওই ঠান্ডা ঠান্ডা বাতাস, মনে হচ্ছে ওই যে জানুয়ারি মাসে যে ঠান্ডাগুলো হয়, তো সেরকমটাই দিচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমার ওই চায়ের বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন এই যেগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা না ভাতটা আর বানাইনি, কারণ ওই যে মেয়ে সকালবেলা ম্যাগি খেলো আর তোমাদের দাদাভাই খাবে না। তো সকালবেলা নাকি খেলে ওই দুপুরে বলে খিদে পায় না, তো ওই জন্য আর আজকে রান্না করিনি। আর এই দেখো, বেশি কাপড় ভিজাইনি, ওই কালকে মেয়ের ওই যে কাপড় চোপড়গুলো যেগুলো ওই যে পরে খেলেছিল। আর ও না এই একটা ড্রেস একদিনের উপরে পরতেই পারে না, এতটাই নোংরা করে ফেলে। তো যাই হোক, ওর ওই যে সোয়েটার, লং প্যান্ট এগুলোই, আর আমাদের দুই একটা। তো কাপড় ধোবো না বলেও তাও দেখো অনেক কয়টাই কিন্তু বেরিয়ে গেছে। আর যেদিন কাপড় ধোবো বলে ভাবি, ওই দিন ওই 2 বালতি বা ওই 2 ডাবর এইখানে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, বেশি কথা না বলে কিন্তু তাড়াতাড়ি ধুয়ে ফেলি। এদিকে তো কোমরের অসহ্য যন্ত্রণা, এইদিকে আবার সংসারের কাজ, একা সংসারে ওই অসহ্য যন্ত্রণা হলেও না সব নিজেকেই করতে হয়, কারণ এই কাজগুলো করে দেওয়ার তো মানুষ নেই, আমাকেই করতে হবে। ওই জন্য একটু একটু করে যতটুকু পারি অতটুকুই কিন্তু করি। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাবার জন্য। আর যারা যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো, এদিকে তো আমার কাপড় ওই কেচে নেওয়া হয়ে গেছে, তো এখন ধুয়ে নেব। আর হ্যাঁ, একটা বউয়ের শ্বশুরবাড়িতে অসুখ হলে কিন্তু সবাই ভাবে যে ঢং করে, যার হয় তাই কিন্তু তখনই বোঝে। এই যে ধরো আমার কোমর ব্যথাটা, 2 দিন হলো কোমর ব্যথায় ভুগছি, অথচ কেউ বলে না যে কি হয়েছে।
তো বলবো না, মানে কি আর বলবো। যাই হোক, তোমাদের দাদাভাই বলে, তো এই আর কি। তো এইদিকে তো আমার কাপড় কেচে নেওয়া হয়ে গেছে, এখন এই যেগুলো শুকোতে দেব। মানে কত সময় এতটা খারাপ লাগে না যে যখন মানে কাজ করতে পারি তখন ভালো, আর যখন একটু অসুখে হয় তখন মানে খারাপ, আর মানে ঢং করে ভঙ্গি করে, এই আর কি। তো এটা আমার ক্ষেত্রে না, এটা অন্যজনের ক্ষেত্রেও দেখি। আর তবে আমাকে তো বলার মতন কেউ নেই, কারণ আমার তো শ্বশুর শাশুড়ি কেউই নেই, শুধু তোমার দাদাভাই আর আমি। তো যাই হোক, কিছু কিছু লোক আছে মানে আশপাড়াপড়শিরা, তারা মুখে না বললেও তাদের মানে ভাবভঙ্গিতে বোঝা যায় যে তারা কি বলতে চায়। তো যাই হোক, তাদের কথা ধরে তো আমার লাভ নেই। আর এদিকে দেখো, আমি ওই ভিডিও করতে করতে মোবাইলটা মানে কীভাবে মানে বেঁকে গেছে আমি না বুঝতেই পারিনি। পরে যখন ভিডিও করা শেষ হলে বন্ধ করতে এসেছি, তখন দেখি আমার ওই ক্যামেরাটা মানে মোবাইলটা বেঁকে গেছে। তো যাই হোক, ওরকমই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করলাম। আর আজকে যেহেতু রোদই নেই, একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, তাও দেখো ওই যে এই সাইডে টুকি পড়ছিল। তো আমি এই টিনের উপর দিয়ে আর ওইখানে একটা তার টাঙিয়েছিলাম, এখান দিয়ে কিন্তু কাপড়গুলো মেলে দিচ্ছি। আর যেহেতু ভয়েসটা পরের দিন দিচ্ছি, মানে পরের দিনই ভিডিওটা আপলোড করব, তো জানো তো এই আজকের দিনটাও না এই একই অবস্থা। এই কাপড়গুলো না ওই মানে গন্ধ হয়ে গেছে, মানে দুদিন ধরে ভিজা বলে শুকোতেও পারিনি। মানে কি আর বলবো, যাত্রা অবস্থা। মনে হচ্ছে এগুলো আবারও ধুয়ে দিতে হবে। তো এইদিকে আমার কাপড় চাপড় ধোয়া হয়ে গেলে স্নান করে চলে এসেছি পুজো দিতে। পুজো টুজো দেওয়া হয়ে গেলে দেখো, তোমাদের দাদাভাই অনেক সবজি বাজার এনেছে। আর আজকে তো হাটের দিন, আর যারা যারা গ্রাম অঞ্চলে থাকো তারা তো জানোই, ওই সপ্তাহে 2টো করে হাট হয়। ওই হাটের দিনে না ওই দূর দূরান্ত থেকে অনেক দোকানদারি আসে। আর ওই 2 দিনেই না ওই বেশিরভাগ মানুষে মানে সবজি বাজার বলো বা শাড়ি কাপড় কেনাকাটা, মানে যা যাবতীয় বস্তু ওই হাটের দিন করে মানে করলে একটু কমে পাওয়া যায়, তো ওই আর কি। তো দেখো, ওই তারই হচ্ছে হাটের দিন। তো তোমাদের দাদাভাই অনেক সবজি এনেছে, 2 রকমের শাক, মূলা শাক আর পালং শাক। তো আমরা তো হচ্ছে 2জন লোক, এত শাক তো লাগবে না। ওই জন্য দেখো, কিছুটা আমি ওই যে মানে এখানে কুলোতে মানে ভালো করে খুলে নিয়ে মেলে রেখেছি, যে রাত্রের বেলা বাইরে রেখে দেবো। আর বাইরে রেখে দিলে না ওই শাক সবজিগুলো না পুরো টাটকা থাকে। আর এখান থেকে কিছুটা রান্না করব, সবগুলো তো লাগবে না। আর এইদিকে দেখো, ওই যে কালকের এই যে বক ফুলগুলো ছিল, সেগুলো কিন্তু আমি বাইরেই রেখেছিলাম। তো বাইরে রাখার জন্য কিন্তু ওই বক ফুল আর মিষ্টি কুমড়ো ফুলগুলো না একদমই শুকায়নি, একদমই মানে টাটকা রয়েছে। তো সেগুলো আজকে ভালো করে বেছে নিচ্ছি, কারণ আর রাখা যাবে না। ভাবছি যতগুলো আছে সবগুলো আজকে বড়া করে ফেলবো, কারণ কালকে তোমাদের দাদাভাই তো আর খেতে পারেনি, কালকে বড়া করেছি আর উনি গেছে একটা নিমন্ত্রণ খেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই বলে বক ফুলের বড়া নাকি তেতো লাগে। তা না গো, এটা একদমই ভুল। মানে বক ফুলের মাঝখানে একটা শির থাকে, ওই শির সুদ্ধায় যদি বড়া ভাজা যায় তাহলে তেতো লাগবে। আর ওই মাঝখানের শিরটা যদি এইভাবে ফেলে দাও তাহলে না একটুও তেতো লাগে না, আর খেতে না মিষ্টি মিষ্টি লাগে। এটা কিন্তু আমিও আগে জানতাম না, তো মার কাছ থেকেই শিখেছি। তো মার কাছ থেকে শিখেছি বলতে, আমাদের গ্রামে না ওই বক ফুলের গাছটা নেই। তো আজকে আবার হাটের দিন বলে বাজারে উঠেছিল, তোমাদের দাদাভাই আবার নিয়ে এসছে। তো যাই হোক, এদিকে দেখো, রান্না চাপিয়ে দিয়ে মেয়ের খুঁজে বেরোলাম, কারণ মেয়ে যেদিন বাড়িতে থাকে ওই দিন তো তার খবরই পাওয়া যায় না। তো ওর সমানে অনেকই বাচ্চা কাচ্চা আছে আমাদের পাড়ায়, ওদের সাথে খেলতে ব্যস্ত। তো এইদিকে তো তোমার স্নান করার সময় হয়ে গেছে, ওই জন্য ওকে আনতে যাচ্ছি। তো রাস্তায় গিয়ে দেখলাম ওই যে পাশের বাড়িটা ওদের বাড়ি গেছে। তো চলো ওকে আনি, এনে আবার স্নান টান করে দেব। তো দেখো, এই যে ওকে আনতে গেছি, তো দেখি কাপড় টাপড় খুলে স্নান করছে ওখানে। তো ওই যে ওকে ধরে নিয়ে আসলাম, তো খালি খাওয়া বলে ওই জন্য দেখাচ্ছি না। তো চলো বাড়িতে গিয়ে আগে স্নান টান করে দেবো। তো বন্ধ থাকলে না বাড়িতেই থাকতে চায় না, তো এইটাই হচ্ছে জ্বালা। এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, তো দেখি আমার তরকারিটা কত দূর। পিনটা একটু কমাই দিয়ে গেছিলাম, যদি আবার লেগে যায়, তো ওই আর কি। তো ওকে তো ওই যে কল করে রেখে আসলাম, তো রান্নাঘরে যাই। আর এদিকে দেখো, ওই যে ভাত আর এদিকে তরকারি, এগুলো সব বসিয়ে রেখে মেয়েকে কিন্তু আনতে গেছিলাম। তো এসে দেখি ভাতের উতাল এখনও ওঠেনি। আর এদিকে যে সবজিটা একটু নেড়ে চেড়ে দিলাম, এখানে রয়েছে আলু,
মূলা আছে, ওলকপি আর সাথে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর এইখানে দেখো ফুলকপিটাও ভেজে রেখেছি। তো আজকে তো এক এক করতে করতে অনেকগুলি রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে মাছের ঝোল ফুলকপি দিয়ে, তারপরে আলু দিয়ে সিমের চচ্চড়ি, আর এখানে হচ্ছে ওই যে মাছের তেল ভাজা, সবথেকে প্রিয় খাবার। আর এখানে হচ্ছে বক ফুলের বড়া, হচ্ছে তোমার কি মিষ্টি ফুলের বড়া, আর হচ্ছে পালং শাক ভাজা। তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া হওয়ার পরে চলে এসেছি ঘরে। এখন না দাঁড়াতেই পাচ্ছি না, এখন মনে হয় যন্ত্রণাটা একটু বেশি হয়ে গেছে। তো দেখো একটা যে ওষুধ খেয়ে নেব। আর এদিকে তো টিউশনও আছে, মানে খানিকক্ষণ বাদে টিউশন, মানে টিউশনটাও না বন্ধ দিতে পারছি না, কারণ সামনে ওদের পরীক্ষা। তো ওই আর কি, এই অবস্থায় আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। মানে কি বলবো, আর বলার বাইরে, এত যন্ত্রণা কোনোদিনও হয়নি। এইদিকে দেখো টিউশন পড়ানোর পর সন্ধেবেলা এসেছি ওই মামার বাড়িতে। আমার একটা আত্মীয় হয়। তো যাই হোক, ওদের বাড়ি এসেই দেখো আগুন তাপাচ্ছি। আর সন্ধ্যায় না এই সবাই মিলে আগুন তাপানোর মজাটাই আলাদা। মানে ছোট্টবেলায়ও এরকমভাবে আগুন তাপাতাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট।